আসসালামু আলাইকুম। আমরা সিকিউতে অর্থাৎ ক্রিয়েটিভ কোশ্চেনে বা সৃজনশীল কোশ্চেনে কিভাবে 10 আউট অফ 10 মার্ক পেতে পারি সেই জিনিসটা আজকে একটু আমরা দেখি। একটা বিষয়, আমি যেমন বায়োলজি রিলেটেড যে বিষয়গুলোতে, কেমিস্ট্রি, বিশেষ করে লিখিত যে বিষয়গুলো বাংলা, ইংরেজি, বায়োলজি যেগুলোতে ডিসক্রাইব করতে হয়, এরকম জায়গাগুলোতে আমার সিকিউ মার্ক কিন্তু 10 আউট অফ 9 বা এরকম থাকতো। কেন বা আমার যে ফ্রেন্ডদেরকে দেখতাম তাদের মার্কটা পাওয়ার কারণটা, সেটা কিন্তু তাদের এই গুছানো প্রস্তুতির জন্য, গুছানো লেখার জন্য। এখন মনে করি এটা একটা সাদা কাগজ, আমি এখানে মার্জিন দিয়েছি। এই মার্জিন দেওয়ার ফলে এখন আমার খাতা তো শুরু। এখন আমি এখানে লিখছি 1 নং সৃজনশীল প্রশ্নের উত্তর। আমি এটা সুন্দর করে লিখলাম, সৃজনশীল প্রশ্নের উত্তর। আমি নিশ্চয়ই এখানে একটা দাগ দিচ্ছি। দেন আমি আবার এখানে লিখছি ক দিয়ে আমি সাথে আর একটু অ্যাডিশনাল যোগ করতে পারি ক উত্তর। অনেকে আবার এখানে দিয়ে আমরা 1 নং সৃজনশীল প্রশ্নের উত্তর, আবার এখানেও দিই 1 নং প্রশ্ন 1 নং ক উত্তর, এভাবে। তো ক উত্তর দিয়ে আমি যেটা করতাম, এই প্রথম পেজে আমি কিন্তু এখান থেকে লেখা শুরু করতাম অথবা এখান থেকে লেখা শুরু করতাম। লেখার শেষে দেখা যেত আমি এখানে একটা দাড়ি দিয়েছি। ক সাধারণত এরকম জ্ঞানমূলক প্রশ্নে এক কথায় উত্তর হয়ে যায়। এখন যদি এই পেজের নিচের দিকেই খ নাম্বার, অর্থাৎ প্রথম পেজে কিন্তু ক খ দুটোই রাখতে হবে। সো ক গেল এই, খ গেল এখানে। খ উত্তরে সাধারণত যেটা হয়, কোনো একটা ডিসক্রাইব, কোনো একটা বর্ণনা করতে হয় যে উক্ত চরিত্রের সাথে ওর বিষয়টা কীভাবে জড়িত ছিল বা গল্পের সাথে কীভাবে জড়িত ছিল, এরকম। সো খয়ের ক্ষেত্রে সাধারণত বেশ কিছু লাইন যুক্ত করতে হয়। যুক্ত করে আমি চেষ্টা করতাম এইখানে দুটো লাইন করার, অর্থাৎ দুটো প্যারা করার। এই প্যারা বা একটা লাইন গ্যাপ দিয়ে লেখাটা খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে বলি, সো ধরি আমরা এই পেজে আছি, জাস্ট খয়ের জন্য যদি দেখাই, সো এখানে আছে খ, আমরা এখানে দুটো লাইন লিখলাম, দুটো লাইনের এই পর্যন্ত হতে পারে, আবার তারপরে আরেকটা লাইন লিখলাম, আরেকটা দুটো লাইনের লিখলাম। টিচাররা সাধারণত যেটা করবে, খুব ইন্টারেস্টিং একটা জিনিস, এইখানে একটা টিক দিবে, দেন এইখানে একটা টিক দিবে। সো দেন এখানে কিন্তু 2-এ 2 পাওয়া সম্ভব। লেখাটা একটু গোছানো হতে হবে। লেখা সাধারণত অনেকে সুন্দর হয়, অনেকে আবার লেখা সুন্দর না কিন্তু গুছিয়ে লিখতে পারে, অর্থাৎ ফাঁকা রাখতে পারে, সেন্টেন্সের গ্যাপগুলো ভালো হয়। দেখা যায় যে এই পর্যন্ত একটা সেন্টেন্স, এখানে একটু গ্যাপ রেখেছে, দেন আরেকটা সেন্টেন্স, এই গ্যাপগুলো কনসিস্টেন্সি বজায় থাকে, অর্থাৎ গ্যাপগুলো সবসময় একই রকম থাকে। এরকমভাবে কিন্তু লেখার একটা প্র্যাকটিস আমাদেরকে রাখতে হবে। এইচএসসির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি পরের পেজে যাই, ধরে নিই আমার এখানে দ্বিতীয় পেজ, সেটা কিনা আমি এখন গ নাম্বার উত্তর লিখব। সো গ নাম্বার উত্তর লেখার জন্য খুবই বিষয়, আমি এখানে লিখলাম গ উত্তর, দেন একটু আন্ডারলাইন করে দিলাম। সাধারণত আমি যেটা করতাম, আমি কিন্তু গ্রিন কালার জেল পেন ইউজ করতাম, গ্রিন জেল পেন, এইগুলো দিয়ে আমি গ লিখতাম, অর্থাৎ এখানে আমি গ্রিন কালার দিয়ে লিখলাম যে এখানে গ উত্তর। সো এইভাবে লিখতাম গ উত্তর। ওকে, এরপরে আমি এখন লেখা শুরু করব। লেখা শুরু করার জন্য আমাকে বলা হতো তুমি কি মনে করো, এরকম একটা প্রশ্ন থাকতো। সাধারণত বাংলার ক্ষেত্রে এভাবে হয় যে তুমি কি মনে করো। সেই ক্ষেত্রে আমি শুরুতেই দিয়ে দিই হ্যাঁ বা না। হ্যাঁ, আমি মনে করি উক্ত চরিত্রের সাথে পাঠ্য বইয়ের উক্ত চরিত্রের মিল আছে, নিম্নে তার কারণগুলো দেওয়া হলো। এইভাবে করে আমি শুরুতেই দিয়ে দিলাম যে আমার মতামতটা কি, কেন, এটাও একটু অ্যাড করে দিলাম। এইভাবে করে আমার প্রথমে 3টা লাইন হলো। এরপরে আমি করব কি, এই তো আমার মার্জিনের সাথে প্রথম লাইনটা একটু গ্যাপ রেখে এভাবে মার্জিনের সাথে লিখলাম। এখন আমি করব কি, মার্জিনের এই অংশটা আমি একটু গ্যাপ রাখবো, এই অংশটায়, অর্থাৎ এই অংশটাতে আমার কিছু থাকবে না। এই জায়গা থেকে আমি একটা প্যারা করব। এটা আমি উক্ত উদ্দীপকের কথা বললাম। ঠিক নিচে গিয়ে আবার আমি একটু গ্যাপ দিয়ে আবার লেখা শুরু করব, অর্থাৎ এই জায়গায় আরেকটু গ্যাপ থাকবে। দুটো প্যারা, 3টে প্যারা। সাধারণত আমি গয়ের ক্ষেত্রে 3টা প্যারা করতাম। প্রথমে তো লিখতাম একটা অ্যাডিশনাল, দেন আবার 3টা প্যারা করতাম। এই দিকে একটু গ্যাপ রাখার ফলে হতো কি, পেজটা অ্যাডিশনাল একটু বড় হয়ে যেত, মনে হতো লেখাটা একটু বেশি হয়ে গেছে। দেন শেষে গিয়ে আবার এইখান থেকে শুরু করতাম। শেষে গিয়ে আবার উক্ত আলোচনার মাধ্যমে আমরা দেখতে পারি আমার এই কারণগুলোর জন্য আমি সেটাকে হ্যাঁ হিসেবে দেখছি বা মিল আকারে দেখছি। এভাবে কিন্তু আমি একটু অ্যাড করে দিতাম, যার ফলে যেটা হতো, খুব সহজেই টিচাররা বিষয়গুলোকে চোখে পড়তো এবং তাদেরকে অ্যান্সারে টিক দিতে, অর্থাৎ খুঁজে পেতে কিন্তু সুবিধা হতো। আমরা অনেকে খালি লিখে যায়, এক জায়গা থেকে লিখেছি তো একদম লিখতে 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 লিখতে
পেজ অনেক নিয়েছি, অনেক পেজ নিয়ে জাস্ট ভরিয়ে লিখেছি, কিন্তু সেক্ষেত্রে টিচাররা ওই ইনফরমেশনটা খুঁজে পায় না যেটা তিনি চাচ্ছেন। সেই ক্ষেত্রে কিন্তু এভাবে লিখলে হয়। ঘ নম্বরের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট বিষয়, আমি যেমন বায়োলজিতে আমার ইন্টারমিডিয়েটে যখন বায়োলজি ছিল সেক্ষেত্রে আমি কিন্তু বায়োলজির এই যে চিত্রগুলো আমি অ্যাড করতাম, কোনো একটা রেফারেন্স আমি অ্যাড করতাম। সেই ক্ষেত্রে ঘ উত্তরে অবশ্যই এটা আমি একটু কালার পেন গ্রিন কালার ইউজ করতাম। সো এভাবে লিখে আমি তো একটা অ্যাডিশনাল এখানে লিখতাম, লিখার পরে কিন্তু আমি সাধারণত রেফারেন্স ইউজ করতাম। রেফারেন্সটা হতে পারে একটা ত্রিভুজ আকৃতির কিছু, একটা ত্রিভুজ আঁকায় এখানে আমি দিলাম উদ্দীপক, এখানে আমি দিলাম এরকম কিছু, দেন আমি এখানে এরকম কিছু, অর্থাৎ আমি কিন্তু তিনটার মিলিয়ে একটা রেফারেন্স আঁকাইতাম, দেন আবার কিছু লিখতাম, দেন আবার কিছু, এভাবে প্যারা আকারে 4টা থেকে 3টা প্যারা আমি করে ঘ নম্বর উত্তরটা শেষ করতাম। এই ছিল সিকিউ এর বেশ কিছু বিষয়, খুব সহজ বিষয়, অনেকে আমরা ফলো করি, আর অনেকে হয়তো একতরফা লিখে যায়। একতরফা না লিখে পুরো পেজ ভরাট না করে আমরা কিন্তু এভাবেও সিকিউতে ভালো একটা মার্ক এনশিওর করতে পারি। তো আজকে এখানেই দেখা হবে অন্য কোনো ভিডিওতে।